রাসূল তো বলেছে যদি বয়স 60 হয় তারপরে তোমার বাঁচার কিসের ইচ্ছা? 60 হয়ে গেলে এরপরও আমরা বাঁচতে চাই। রাসূল বলেন 60 এর পরেও তোমার বাঁচার যেহেতু ইচ্ছা, মনে রেখো দুনিয়ার মহব্বত তোমাকে জান্নাত ভুলে দিয়েছে, তোমার পরকালকে ভুলিয়ে দিয়েছে। 60 এর পরে আর কিসের হিসাব? তার মানে একটা বয়সের মাপকাঠি আছে। 60 এর পরে ওই হিসাব নিকাশ থাকে না। এই বয়স 60 হয়ে গেছে এরপরেও দেখবে হায় হায় সামনে টিভিটা ছেড়ে গান না দেখলে আর মন টিকে না, ড্যান্স না দেখলে আর শান্তি পাওয়া যায় না, চোখ শীতলই হয় না, সিনেমা না দেখলে মনে হয় যেন দুনিয়ার কোনো আনন্দই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ ফাসিককে তিনি অতি নিকৃষ্ট মনে করেন, অত্যাধিক ঘৃণা করেন। ফাসিক প্রত্যেক পাপীকেই তিনি ঘৃণা করেন, তবে বৃদ্ধ অবস্থায় যিনি পাপাচার করেন তার প্রতি তার ঘৃণা অনেক বেশি থাকে। সম্মানিত উপস্থিতি, সাধারণ কৃপণ একজন মানুষের টাকা পয়সা নাই, অতি স্বল্প পরিমাণ উপার্জন দ্বারা জীবন পরিচালনা করে, সে মৃত ব্যয়, কিন্তু তারপরেও তার কিছু ক্ষেত্রে দান সাদাকা করতে হবে। কিন্তু যদি না করে তাকে কৃপণ বলা হয়েছে, তার তো অর্থ নাই, তারপরে দান করতে হবে, তাকে বলা হয়েছে কৃপণ। এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ঘৃণা করেন। তবে যদি ব্যক্তির সম্পদ থাকে, সম্পদশালী কৃপণকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন, ঘৃণা করেন। দরিদ্র কৃপণকে তো ঘৃণা করেনি, সম্পদশালী কৃপণকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। এজন্য সম্পদ থাকলে তার 1/3 দান সাদাকা বিভিন্ন ভাবে এটাকে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে নিজের বিপদও দূর হবে, সম্পদও পবিত্র থাকবে, মানুষের সাথে বন্ধুত্ব, মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঘৃণা করেন তাদের ভিতরে এক শ্রেণীর হচ্ছে সেই ব্যক্তি যারা পাপী, পাপাচার করে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে কৃপণ, যারা সম্পদ দান করে না। তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে তারা যে ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার যারা করে, এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করে থাকে। শুনতেই বলেছিলাম যে দরিদ্রের আবার কিসের অহংকার, গরিবের আবার কিসের অহংকার। কিন্তু এই অহংকার ব্যক্তি যদি দরিদ্র হয়, গরিব হয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কম ঘৃণা করেন না বেশি ঘৃণা করেন? বেশি ঘৃণা করেন। সুতরাং অহংকার যার ভিতরে আছে, অহংকার কি করতে হবে? ত্যাগ করতে হবে। অহংকার কি করতে হবে? ত্যাগ করতে হবে। অহংকার ত্যাগ হচ্ছে না, মাটির দিকে তাকান, সিজদায় লুটিয়ে পড়েন, কবরস্থানে যান, কবর জিয়ারত করেন, অহংকার যাবে। ওযু করেন, নামাজ পড়েন, সিজদায় লুটিয়ে যান, অহংকার থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন ঘৃণিত আছে তেমন প্রিয় আছে। 3 শ্রেণীর মানুষকে তিনি ঘৃণা করেন, আবার 3 শ্রেণীর মানুষকে তিনি পছন্দ করেন। এক শ্রেণীর হচ্ছে তারা যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু ঘটাবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর একটু ভেবে চিন্তে দেখো, শুধু দুনিয়ামুখী হয়ে যেও না। দুনিয়ার পরে আর একটা জগৎ রয়েছে, ওই জগতের জন্য তুমি কি নির্ধারণ করেছো, কি রেখে দিয়েছো, সেটার হিসাব নিকাশ করো। চিন্তা করে দেখো আগামীকালের জন্য কি রেখেছো। দুনিয়াটা হচ্ছে আজকে, দুনিয়াটা কি আজকে, আর আগামীকাল বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? পরকাল। আগামীকাল বলতে কোন দিন? আপনার আমার আগামীকাল তো দুনিয়া। কালকে কি করব, কালকে কি হবে না হবে, এজন্য আমি আপনি অন্যায় করতে দ্বিধাবোধ করি না। কিন্তু আগামীকাল বলতে আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাত, অর্থাৎ তোমার যে কোনো সময় আখিরাত হতে পারে। আগামীকাল বলতে যে কোনো সময়, বর্তমান আমি আছি কিন্তু সামনে আমি থাকবো, এটা তিনি বুঝিয়েছেন। সুতরাং আপনার আগামীকাল সম্পর্কে তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে যে পরকালে আমাকে হিসাব দিতে হবে, কি হিসাব আমি দেব। এই তাকওয়া যার ভিতরে থাকবে উনি হচ্ছে মুত্তাকি। ওই মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পক্ষান্তরে পাশাপাশি
যদি মুত্তাকি যুবক হতে পারে, এই ব্যক্তি যদি যুবক হয়, যে 7 শ্রেণীর কথা বলেছিলাম, ওই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। প্রথম শ্রেণী কারা? ন্যায়পরায়ণ বাদশা। ওই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার জীবন অতিবাহিত করে, তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে যে ব্যক্তি উৎসর্গ করে দেয়, এমন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ওই আরশের ছায়ায় স্থান পাবে। দ্বিতীয় শ্রেণীর যুবক। সম্মানিত উপস্থিতি, তাহলে মুত্তাকিকে আল্লাহ তাআলা পছন্দ করে। যদি যুবক হয় মুত্তাকি, তাকে আরো বেশি পছন্দ করে। সুতরাং আল্লাহর ভয় নিজেদের ভিতরে থাকা দরকার আছে কি নাই? নামাজ পড়া লাগবে। যুবকের নামাজ, যুবকের ইবাদত। আপনি যুবক, আপনি ইবাদত করেন, দেখেন আপনার প্রাণগুলো আল্লাহ তাআলার কাছে কারেন্টের মতন কবুল হয়ে যায়। যুবককে এতটা পছন্দ করে। সুতরাং তাকওয়া যার ব্যক্তি যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করে। দ্বিতীয় নম্বরে দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে। আপনারা যাওয়ার সাথে সাথে প্রত্যেক জুমায় যখনই বলি যে মসজিদে মুক্ত হস্তে দান করেন, বাসা থেকেই নিয়ে আসে, এটা মসজিদে দেবেন। আপনার ওই থেকেই কিন্তু শুরু হয়ে গেছে লেখালেখি, যাওয়ার সাথে সাথে মসজিদে দিয়ে দেন। তাহলে এটা হচ্ছে দানশীলতা। আপনি দান করে দেন। সুতরাং দানশীল, আপনি ছোট দানশীল হন আর বড় দানশীল হন। প্রত্যেক দানশীলকারীকে যিনি পছন্দ করেন তিনি কে? সুতরাং এই দানশীল যদি হয় দরিদ্র, টাকা পয়সা নাই, তারপরেও না আমি কিছু দান করব, দরিদ্র দানশীলকারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। দানশীলকারীকে তো পছন্দ করেই, দরিদ্র দানশীলকারীকে আরো বেশি পছন্দ করে। সুতরাং দান করা দরকার আছে কি নাই? খালি আপনি আপনারা বলেন যে হুজুর প্রায় প্রত্যেক জুমায় যায়, সেজন্যই দানের কথা বলছে না। হাদিসের কথা, যেখানেই থাকে দান করবেন, কম করেন বেশি করেন। দান করবেন। দরিদ্র দানশীলকারীর সম্মান বেশি। দরিদ্র দানশীলকারী তার পক্ষ আছে, সে দিলেই পায়, কিন্তু দরিদ্রের হিসাব আছে। আমি যদি এই 100 টাকা থেকে 10 টাকা দান করি, কেমন করে এই কাজটা করব? একটা ক্যালকুলেশন করেই তাকে কাজ করতে হয়। সুতরাং প্রত্যেক দানশীলকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর দানের মধ্য দিয়ে ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি কোমল চরিত্রের অধিকারী ব্যক্তি, চরিত্র হৃদয় কোমল হতে হবে। অনেক পাওয়ার আছে আমার, কিন্তু আমি যদি পাওয়ারটা না দেখাই, আমি যদি নম্র ভাষায় কথা বলি, কথা শুনি, আমি যদি মানুষের সাথে মিশে চলি, মানুষের মন মর্জি আমি বুঝি, আমি যদি সৎ হৃদয়ের অধিকারী হই, আমার চালচলন সব যদি কোমল হয়, এই ব্যক্তিকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। পাশাপাশি এই ব্যক্তিকে তো ভালোবাসেন একজন সম্পদশালী ব্যক্তি, সে কর্মশীল পারে, সে পাওয়ারফুল হতেই পারে, তার ভিতরে এ ধরনের দিমাগ আসতেই পারে, কিন্তু ব্যক্তি কোমল হয়ে গেছে, নম্র হয়ে গেছে, সে অত্যন্ত শালীন হয়ে গেছে, সে তার সব বিগুলোকে কন্ট্রোল করেছে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে এই ব্যক্তি সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন এই কাজগুলো করি। কারণ এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আমার জুতা সুন্দর, আমার জামা সুন্দর, আমার টুপি সুন্দর, আমি তো এগুলো নিয়ে একটু পছন্দই করি। আচ্ছা বলেন, এগুলো নিয়ে আমরা অনেক সময় পছন্দ করি কি করি না? আমার জুতাটা সুন্দর হোক চাই না, আমরা জামাটা একটু সুন্দর হোক চাই কি চাই না? চাই। চালচলনটা একটু সুন্দর হোক চাই কি চাই না? চাই। রাসূলের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এটা কি অহংকার হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। তোমার রব তিনি সুন্দর, আর তার গোলামেরা সুন্দর অবস্থায় দুনিয়ায় জীবন যাপন করুক, পরিচ্ছন্নতা অবলম্বন করুক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভালোবাসে। এটা অহংকার না, এটা তিনি পছন্দ করেন। সুতরাং অহংকার করব না, তবে পছন্দ সহিত নিজের ব্যক্তিত্ব নিয়ে চলাচল করব, যাতে এতে আমার ভিতরে রিপু না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুক্ত অবস্থায় দুনিয়ার জীবন পরিচালনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।